হ্যালো বন্ধুরা, আজ তোমাদের এক চিকেনের রেসিপি দেখাবো। দেখো, চিকেনটা আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো নুন, তার সাথে হলুদ আর নর্মাল টেম্পারেচারে রাখা টক দই দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেবো। আজকে যে চিকেন কষাটা রান্না করব তার জন্য আমি কিছু আলু কেটে রেখেছি, আর চিকেন তো ম্যারিনেট করেই রেখেছি। আমি আলুগুলো হালকা ভেজে নেব, একটু নুন, হলুদ, একটু কাশ্মীরি মির্চ দিয়ে। দেখো, নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে আমি আলুগুলো লাল করে ভেজে আমি তুলে রাখবো। আর চিকেনের জন্য যা লাগবে, দেখুন আমার প্রায় এখানে 2 কেজি মতো চিকেন আছে, তাই আমি এখানে 250 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি, আর 2 বড় টমেটো, আর ফোড়নের জন্য কিছু রেখেছি। কি ফোড়ন সেটা তোমরা দেখতে। আর মিক্সিতে একটু আমি বেশি করে রসুন বেটে নিয়েছি। আমি চিকেনে পেঁয়াজের থেকে রসুনটা একটু বেশি দিই, তোমরা একবার করে দেখো, নিশ্চয়ই ভালো লাগে। আর রেখেছি কাশ্মীরি মির্চ। দেখো, আলুগুলো আমি সুন্দর করে ভেজে তুলে রাখলাম। কড়াতে আমি আর একটু সরষের তেল নিলাম। আজকে চিকেনটা আমি একটু স্পাইসি করব, সেই জন্য দেখো আমি তেলটা একটু বেশি নিয়েছি। তারপর মাংস আমার অনেকগুলো আছে, আমি প্রথমে অল্প তেলই দিলাম। আর এখন ফোড়ন দেব তেজপাতা। দেখো, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আমি সুন্দর করে এটা, আঁচ কিন্তু আমার কমানো আছে, আঁচ কমিয়ে আমি এগুলো ভাজব। এবার আমি রসুন কুচিটাও দিয়ে দিলাম। পেস্ট করে রাখা রসুনটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আঁচ কমিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নেব। দেখো, রসুনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ভাজতে ভাজতেই আমি ওর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। আর অল্প আমি হলুদ দেব, তার কারণ আমার হলুদ চিকেনে মাখা আছে। আর আমি কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এই মশলা থেকে দেখো হালকা আমি ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধ চলে গেলে তারপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে যেতেই দেখো আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এই চিকেনে কিন্তু আমি যে পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি অল্প দেওয়ার আগে পেঁয়াজ কুচি আর একটু রসুন বাটা আমি চিকেনে রেখেছি পরে। এবার দেখো, এই ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি কষাবো। আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। একসাথে আমি এগুলো কষাবো।
এই চিকেনটা রান্না করতে কিন্তু একটু সময় লাগে, কেননা এটা যত কষানো হবে তত স্বাদ হবে। দেখো আমি অন্তত 5 মিনিট কমিয়ে আমি কষাচ্ছি। আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে আমি আরও 5 মিনিট কিন্তু কষাবো, তারপর হালকা একটু জল দেব। দেখো আমি জল দিইনি, কিন্তু কষাতে কষাতেই আমার এত জল বেরিয়েছে। কিন্তু আমাকে একটু জল দিতেই হবে, তার কারণ হচ্ছে একটু ভালো সেদ্ধ হবে। আর এই যেটাতে আমি যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই মশলার জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আর অল্প একটু জল দেব, আর ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দেব। তার কারণ হচ্ছে যেহেতু টক দই আছে, টমেটো আছে, কিন্তু মিষ্টি বেশি না, জাস্ট ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দেব। দেখো চিনি দিয়ে একটু জল দিলাম, আর ফ্লেম বাড়িয়ে আমি একদম এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি আঁচ মিডিয়ামে রেখে আমি 10 মিনিট ফোটাবো। দেখো আমার একদম রেডি। আমি গ্যাস অফ করে দিয়ে এবার আমি দেব শাহি গরম মশলা, আর দেখো 1 চামচ মাখন, বেশি না, দিয়ে দেখো ভীষণ সুন্দর খেতে লাগে। গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আমার চিকেন